হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো দিলখুশ। তো এই রেসিপিটা আমি কেমন বানিয়েছি চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। তো বন্ধুরা, এখানে উনুনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়েছি। তো কড়াইটা প্রথমে একটু তাবিয়ে নিতে হবে। তারপর এখানে এই কাপটার 1 কাপ পরিমাণে আমি এখানে জল দিয়েছি, আর ওই একই কাপে আমি 2 কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। তো এখানে 2 কাপ পরিমাণে চিনি লাগছে। তো এরপর আমি তোমাদেরকে কাপটা দেখিয়ে দেব কেমন ধরনের কাপটা আমি নিয়েছি। তো দেখো তোমরা, এই রকম কাপের আমি 1 কাপ জল আর 2 কাপ চিনি নিয়েছি। তো এইবার চিনি আর জলটাকে ভালো করে কিছুক্ষণ মিক্সড করে নিতে হবে। তো বন্ধুরা, একই সাথে 2টো কড়া আমি চাপিয়েছিলাম। তো তোমরাও একই সাথে 2টো কড়া চাপাবে 2 সাইডে। তো এখানে একটা কাপে 1 চামচ পরিমাণে ঘি আর 2 টেবিল চামচের মতো সাদা তেল নিয়েছিলাম। তো ওটা এবার গরম করতে হবে। তো এই সাইডে আমার চিনির সিরাপটা ফুটছে। তো একই সাথে এই সাইডেও ঘি আর সাদা তেলটা অল্প অল্প করে ফুটছে। তো এবার এটা অনেকটাই ফোটানো হয়ে গেছে। তো এই মুহূর্তে এবার দিয়ে দিতে হবে বেসন। তো এখানে আমি বেসনটা এবার দিয়ে দেব। অল্প অল্প করে বেসনটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, বেসনটা দেওয়ার পর বেসনটাকে চিনির সিরাপের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি বেসনটা দিয়েছি 2 কাপ। এবার বেসনটা চিনির সিরাপের সাথে কিছুক্ষণ ধরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখতে হবে কোথাও যেন বেসনের ডালা না থেকে যায়। তো বন্ধুরা, এবার এই সাইডে ঘি আর তেলটা 1 চামচ করে এই বেসনের ওপরে দিতে হবে। আবার কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ পরে পরে 1 চামচ করে দিতে হবে, একসাথে মানে দেওয়া যাবে না। তো এরকম করে কিছুক্ষণ টাইম ধরে বেসনটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ফুটন্ত ঘি আর তেলের সাথে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। তো এইভাবে তোমরা করবে। আর বন্ধুরা, তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে ঘিটাকে বারবার কেন এইভাবে দেওয়া হচ্ছে। তো এরকমভাবে দেওয়ার কারণ, আমরা যখন দোকানে যে দিলখুশ কিনে খেয়ে থাকি, তো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে সেগুলো কিছুটা জালি জালি টাইপের হয়। তো এরকম করে তেল আর ঘিটা দিলেই দিলখুশটা জালি জালি হয়। তো এরকমভাবেই বানাতে হবে। আর সব সময় হাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রাখতে হবে, না হলে কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকবে। তো যাই হোক, ভালোভাবে এখানে আমার দিলখুশটা ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এটা নামিয়ে নেব। তো এটা নামিয়ে নেওয়ার পর আমি যে পাত্রটায় রাখবো, তো সেটা আমি আগে থেকে কিছুটা ঘি মাখিয়ে রেখেছিলাম। তো দেখো, এটা আগে থেকে ঘি মাখিয়ে রাখা ছিল। তো এইবার এই পাত্রের মধ্যে আমি দিলখুশটা ঢেলে দেব। তো বন্ধুরা, এখানে আমার পুরো দিলখুশটাই বাটির মধ্যে রাখা হয়ে গেছে। তো এটা এবার ভালো করে চ্যাপটা করে নিতে হবে, মানে 4 সাইডটা ঠিকঠাক সমান করে নিতে হবে। তো এখানে আমার 4 সাইড ঠিকঠাক সমান করে নেওয়া হয়ে গেছে। তো এটা এই গরম অবস্থায় হালকা করে ছুরি দিয়ে কেটে রাখছি, কারণ এটা যখন শক্ত হয়ে যাবে তো কাটতে একটু অসুবিধা হবে। তো তাই জন্য এই গরম অবস্থায় খানিকটা মানে কেটে রাখলে ভালো হয়। তো বন্ধুরা, এটা 10 থেকে 20 মিনিটের মতো রেখেছিলাম। তো এটা খুব সুন্দর হয়ে গেছে। তো এটা একটা পাত্রের মধ্যে আমি পরিবেশন করে নেব। তো বন্ধুরা দেখো, দেখতে কত সুন্দর হয়েছে। তো এরপর একটা একটা ছাড়িয়ে দেখাচ্ছি। তো কত সুন্দর হয়েছে দেখো। তো বন্ধুরা, আমরা একটু বাইরের আলোর দিকে এসে ভেঙে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দিলখুশটা
খুব সুন্দর মুচমুচে হয়েছে। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে খুবই সুন্দর, কারণ আমরা একটা খেয়ে দেখেছি, খুবই সুন্দর। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করেও জানাবে। তো বন্ধুরা, তোমাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে, আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর এমনই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।